43,000 ধর্ষণ। সব মিলিয়ে আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল। এই 17 বছরের মধ্যে শেষ 6 বছরে, মাত্র শেষ 6 বছরে, অর্থাৎ 17 থেকে 24 পর্যন্ত, হাসিনা পালানো পর্যন্ত 43,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম তথ্য প্রমাণ সহ, পুলিশ হেডকোয়ার্টারের তথ্য সহ এই নিউজটি আপনাদেরকে বিশ্লেষণ করে দিব। এটা মানুষের জানা দরকার, দেশের বাইরেও জানা দরকার। এই কারণে আপনারা এটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ছড়িয়ে দেবার চেষ্টা করবেন। আওয়ামী লীগের অপকর্ম, বুঝতে পারছেন? মাত্র শেষ 6 বছরে 43,000 ধর্ষণ। মইনিউর আমলের, আজিজের আমলের, শফিকুলের আমলের, ওয়াকারের আমলের, এরাই তো 17 বছরে বাংলাদেশের কর্তা মুন্ডের প্রতাপ ছিল। তো সব বাদ দিয়ে শেষ 6 বছরের কথা বলছি। এ কারণেই মানুষকে জানতে দিন, আপনি জানুন, পুরোটি শুনুন, তাহলে বুঝতে পারবেন। মনে আছে 2024 সালের 3রা মার্চ, এই মাসে, গত বছরের এই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামী স্ত্রীকে ডেকে নিয়ে, স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগ ধর্ষণ করেছিল স্ত্রীকে। 2020 সালের 17 সেপ্টেম্বর সেখানেও ছাত্রলীগ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে 17 জন মিলে ধর্ষণ করেছিল। অর্থাৎ এই ভিডিওতে আপনি জানতে পারবেন ছাত্রলীগ কত ধর্ষণ করেছে, আওয়ামী লীগ কত ধর্ষণ করেছে। সব ধর্ষণের জন্য কিন্তু আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ আসলে কিন্তু ধর্ষণ বেড়ে যায়। এই যে আগস্টের 5 তারিখে শেখ হাসিনা পালিয়েছে, তারপর কিন্তু ধর্ষণের ঘটনা কমে গিয়েছে। এখন আবার আওয়ামী লীগ ইজি হইতেছে, বিএনপির সাথে মিশতেছে, জামাতের সাথে কিছু মিশতেছে, সাহস পাচ্ছে, আবার তারা তাদের সেই অপকর্ম, ধর্ষণ, খুন করে যাচ্ছে। সবাই নিজ নিজ স্বার্থে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, জামায়াতও দিচ্ছে। এই যে ব্যবসায়ী, চট্টগ্রামের ব্যবসায়ী নাবিল গ্রুপের জামায়াত তাকে আশ্রয় দিছে না? এদের কাছ থেকে তো সাহস পায়। যাই হোক, আমরা আজকে আশা করব এই ভিডিওটি, পুরো ভিডিও শুনবেন, নিজেকে আত্মবিশ্বাসী রাখতে। আওয়ামী লীগের অপকর্মের তথ্য জানার জন্য এই ভিডিওটা আসলে সবারই দেখা দরকার। ধর্ষণের শিকার 43,000 নারী শিশু। এই যে দেখতে পাচ্ছেন, আওয়ামী লীগের শেষ 6 বছরে পতিত স্বৈরাচারী সরকারের সময়ে ছাত্রাবাস থেকে শুরু করে রাজপথে কোথাও বাকি ছিল না ধর্ষণের মহোৎসব। কি বলেন? ইডেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কোথাও ধর্ষণের ঘটনা বাকি ছিল না। গ্রাম, নদীর পাড়, সবখানেই ধর্ষণের সয়লাভ ছিল। নারী শিশুর আত্মচিৎকার ছিল, সম্ভ্রম হারাবার কাতরতা ছিল। এই সময়ে নির্যাতনের শিকার হয়েছে 1,37,000 নারী। বুঝতে পারছেন ঘটনা? শেষ 6 বছরে ধর্ষণের শিকার হয়েছে 7,000 শিশু। 7,000 শিশু কিন্তু, বুঝেন। আর এই শেষ 6 বছরে নির্যাতনের শিকার হয়েছে 1,37,000 নারী। সাধারণ নির্যাতন, আপনার ধর্ষণ তো 43,000 হয়েছে, সাধারণ নির্যাতন হয়েছে 1,37,000 নারী। বুঝতে পারছেন? অপহরণের শিকার হয়েছে 28,048 নারী ও শিশু। 28,000। ফ্যাসিস্ট হাসিনার আমলে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণধর্ষণের শিকার হয়েছে নারী, কিন্তু নারীবাদী মহিলা পরিষদ এরা কোনো প্রতিবাদ করেনি। সুলতানা কামাল একটি কথাও বলেনি। জুলাই গণবিপ্লবের সময় আন্দোলনরত নারী শিক্ষার্থীদের উপরে 13 ফেব্রুয়ারি জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদন অনুসারে সরকারি বাহিনী, ছাত্রলীগ কর্মীরা নারীদের আন্দোলনে অংশগ্রহণের বাধা দিতে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতন করেছে। আচ্ছা, এটা পরিসংখ্যান নয়, এটা তথ্য। পুলিশের তথ্যে ধর্ষণের সংখ্যা, পুলিশের সদর দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে গত 5 বছরে দেশে ধর্ষণের ঘটনাগুলো ছিল উদ্বেগজনক। 2019 থেকে 23 সাল পর্যন্ত 5 বছর 3 মাসে সারা দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে 34,000। 19 থেকে 23 সাল পর্যন্ত।
এই হলো কত ভয়ঙ্কর ঘটনা, আপনি বুঝতে পারছেন? ভিডিও ছেড়ে যাবেন না, তথ্য কিন্তু আরও অনেক গভীরে কঠিন তথ্য রয়েছে। এটা জানা দরকার আমাদের প্রত্যেকেরই। চমৎকারের তথ্য যদি আমরা না জানি তাহলে জানাবো কিভাবে, চ্যালেঞ্জ করব কিভাবে এই অপকর্মকারীদেরকে আমরা? তারা যা করে কি বেরিয়েছে। ওই যে পুলিশ রোজাদার নারীকে ধর্ষণ করেছে, পুলিশ মনে আছে পুলিশের কথা? এই যে কিছুদিন আগের ঘটনা, এটা স্বামীকে অপহরণ করে এনেছে। স্ত্রী বলছে যে তুমি আমাদের সাথে একদিন থাকো, স্বামীকে ছেড়ে দিব। স্ত্রী ছিল রোজাদার। আচ্ছা, এ সময় থানায় করা মামলার মধ্যে পুলিশ ৬,১০০ ধর্ষণের মামলা তদন্ত শেষে ৯,২০২ জনকে অভিযুক্ত করে। আচ্ছা, পুলিশের সূত্র মতে ২০১৯ সালে সারা দেশে ধর্ষণের ঘটনা হয় ৬,১১৪টি। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ধর্ষণের ঘটনা ৬,১14টি এবং ২০২০ সালে ৭,১৯৪টি, ২০২১ সালে ৬,৯৮৬টি, ২০২২ সালে ৭,০১২টি, ২০২৩ সালে ৬,২৩২টি, সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে ৩০৮টি, ফেব্রুয়ারিতে ৩৫১টি ও মার্চ মাসে ৩৭৩টি ঘটনা ঘটে। এর মাঝে একটি সূক্ষ্ম ঘটনা বলি, দেখেন ২০২৪ সালের জানুয়ারিতে ৩০৮টি ঘটনা ঘটেছে। তাহলে ১২ মাসে কতটি দাঁড়ায়? ৩ × ৩৬০০, ৩,৬০০টি। অনেক কম না? কিন্তু না, গরমকাল আসলে ধর্ষণের সংখ্যা বেড়ে যায়, কারণ নারীরা তখন পোশাক আশাক খোলামেলা থাকে। দোষটা একটু দুই দিক থেকেই বিবেচনা করার দরকার কার। আচ্ছা, এরপরে দেখেন ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪৩,৪৭২টি ধর্ষণের অভিযোগ ওঠে। এ সময় নারী নির্যাতনের ঘটনার মামলা হয়েছে ১৭,০০০। যৌতুক না পেয়ে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছে ১৫৯ জন নারী। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের অভিযোগে ৪,৩৩১টি নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ১২,৭৩৯টি। এ সময়ে যৌতুক না পেয়ে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৫৯ জন নারী। আচ্ছা, পুলিশের সঙ্গে মহিলা পরিষদের তথ্যে ফারাক। মহিলা পরিষদ তো আওয়ামী লীগের, এই কারণে এদের সাথে তথ্যের ফারাক থাকবে। ছাত্রলীগের হাতে ধর্ষণ। গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, বহিরাগত যুবক, তাদের মধ্যে মোস্তাফিজ মীর মোশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। সিলেটের এমসি কলেজে যারা ধর্ষণ ঘটেছে তারা সবাই ছাত্রলীগের। যা বলছে পুলিশ, যা উদ্বেগজনক। বর্তমান সরকারের অবস্থান, বর্তমান সরকার এই বিষয়ে কঠোর হতে চাইছে, কিন্তু এই জিনিসটি অত্যন্ত বিরক্তিকর, বুঝছেন? যখন একটি ধর্ষণের ঘটনা ঘটে তখন তারা নতুন আইন করে, কঠোর হয়, এই সেই, কিন্তু আগুন লাগার, দেয়ালে আগুন লাগার, শীত বসন্ত আসলে যেরকম ফায়ার সার্ভিসের এই মহড়া চলে, আগুন নিবানোর জন্য আগাম প্রস্তুতি চলে, একইভাবে মার্চ এপ্রিল আসলে কিন্তু ছাত্রলীগেরা কুত্তার মতো পাগল হয়। ছাত্রলীগ, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, উদিসি কুকুরের মতো পাগল হয়। এই কারণে ফেব্রুয়ারি মাস থেকে আগাম ধর্ষণ বিরোধী পরিকল্পনা নেওয়া উচিত সরকারের। ধর্ষণ হইলে আপনি গরম গরম মন্তব্য করবেন, ধরবেন, ছাড়া হবে না, তা ঠিক না। আপনি ফেব্রুয়ারি মাস থেকে নেবেন, কারণ মার্চ এপ্রিল আসলে কুকুরের মতো এরা পাগল হয়ে যায়, তখন কিন্তু ধর্ষণ বেশি ঘটে, দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, ভিডিওটি স্প্ল্যাশ করে দিবেন, সবার মাঝে দোয়া করবেন। আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকেও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।